হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ আমরা দ্বিপদ উপপাদ্যের 11 থেকে 13 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমি 11 দাগের প্রশ্ন তুলে রেখেছি। 11-1 দাগ কী বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p+1তম এবং p+3তম পদের সহগ দুটি সমান হলে দেখাও যে p = n-1। আমরা প্রথমে আমরা বার করব যে p+1তম পদের সহগ কোনটা আর p+3তম পদের সহগ কোনটা। তাহলে দুটো সহগকে আমাদের সমান করলে এইটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা আগে লিখি সলিউশনে যে 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p+1তম পদের সহগ। তাহলে সহগ যদি আমাদের বার করতে দেয় তাহলে আমরা ডাইরেক্ট বার করতে পারবো যে যততম বলেছে তার থেকে এক কম, কম্বিনেশান নিচের যে সংখ্যাটা তার থেকে এক কম, আর এনটা এখানে 2n হবে। তাহলে 2n c p+1তম বলেছে তার মানে p। আচ্ছা, তাহলে এটা হলো কি বিস্তৃতিতে p+1তম পদের সহগ। এরপর আমরা বার করব এবং 1 + x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে p+3তম পদের সহগ। তাহলে p+3তম পদের সহগ কোনটা হবে যে 2nc যততম বলেছে তার থেকে এক কম, তার মানে p+2। এখানে p+3তম বার করতে দিয়েছে সহগ, তাহলে আমরা লিখব p+2 মানে 2nc p+2। শর্তানুসারে বলেছে যে সহগ দুটি সমান, তাহলে শর্তানুসারে বা শর্তে আমরা লিখতে পারি যে 2ncp = 2nc p+2। তাহলে এই দুটো সহগ কি সমান, তাহলে দেখাতে হবে আমাদের p = n-1। তাহলে এটা আমরা সূত্র বসাবো। উপরে যেহেতু 2n আছে, এখানেও 2n আছে, এখানে p আছে, এখানে p+2 আছে। তাহলে আমরা একটা সূত্র জানি কি কম্বিনেশানে যে nc p যদি হয় যদি nc/q হয় তাহলে হয় কি p = q হয় একটা, আর একটা না হলে p+q = কত হয় n। তাহলে এটা তো সমান নয়, কারণ p আর p+2 দুটো তো সমান নয়। তাহলে সমান কোনটা, তাহলে কোনটা বসাবো আমরা, এটা বসাবো যে p+q = n। তাহলে অতএব আমরা লিখতে পারি যে p+p+2 = আমরা 2n লিখতে পারি। তাহলে এখান থেকে p+p মানে 2p + 2 = 2n। আচ্ছা, এখান থেকে আমরা করব 2 যদি আমরা কমন নিয়ে নিই তা একেবারে কেটে দিলেও হবে। 2 × p+1 সমান কত হচ্ছে 2n। তাহলে এই দুই কেটে গেল, তাহলে আমরা পেলাম কত p+1 = n। সেখান থেকে p = আমরা বলতে পারি n-1। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। এটাই আমাদের অ্যান্সার। 11-2 দাগ কী বলেছে যে a - b হোল টু দি পাওয়ার n যেখানে nটা > 5 দ্বিপদ রাশির বিস্তৃতিতে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0 হলে a/b এর মান নির্ণয় করো। তার মানে আমাদের দেওয়াই আছে যে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0। তাহলে আমাদের বার করতে হবে পঞ্চম পদটা কত আর ষষ্ঠতম পদটা কত, সেটা আমাদের বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি t5 বার করতে হবে আর t6। তাহলে আমরা বার করব t5 কত আর t6 কত। তাহলে a - b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পঞ্চম পদ, পঞ্চম পদ সমান কত t5। তাহলে এইটা = লিখতে পারি t4+1। আচ্ছা, t4+1 মানে এই tr+1 এর ফর্মুলা, সাধারণ পদের ফর্মুলা অনুযায়ী যে ncr, nটা কত এখানে nc4। আচ্ছা, a টু দি পাওয়ার n - r, n - r মানে হচ্ছে 4 ইন্টু -b হোল টু দি পাওয়ার 4। এইটা খেয়াল রাখতে হবে -b, যেহেতু এখানে ভেতরে মাইনাস ছিল। তাহলে এটা হলো কি পঞ্চম পদ। আবার এবং আমরা বার করব ষষ্ঠ পদ মানে বার করব t6 = t5+1। আচ্ছা, t5+1 মানে হচ্ছে nc5 ইন্টু a টু দি পাওয়ার n - 5 ইন্টু -b হোল টু দি পাওয়ার 5।
তাহলে এটা আমরা পঞ্চম পদ কত আর ষষ্ঠ পদ কত সেটা আমরা বার করে নিলাম। এরপরে বলেছে প্রশ্ন অনুসারে যে পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টির মান 0, তার মানে আমাদের দেওয়াই আছে শর্তে দুটোর সমষ্টির মান 0। শর্তে কি দেওয়া আছে যে nc4 a টু দি পাওয়ার n-4 মাইনাস b হোল টু দি পাওয়ার 4 প্লাস nc5 a টু দি পাওয়ার n-5 ডট মাইনাস b হোল টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 0, এটা দেওয়াই আছে। আচ্ছা, মাইনাস b হোল টু দি পাওয়ার 4 মানে এটা কি পজিটিভ হবে, তার মানে nc4 a টু দি পাওয়ার n-4 ইন্টু b টু দি পাওয়ার 4 লিখতে পারি, কেন মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মানে সেটা পজিটিভ, প্লাস আচ্ছা মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা মানে সেটা নেগেটিভ, একটা মাইনাস নিয়ে নিলাম, nc5 a টু দি পাওয়ার n-5 ইন্টু b টু দি পাওয়ার 5, এইটা ইজ ইকুয়ালস টু কত পেলাম 0। তাহলে মাইনাসটা ও সাইডে আমরা নিয়ে যাব যে nc4 আচ্ছা মাইনাসটা না নিয়ে গেলেও হবে, যে কমন আমরা আনবো কি যে b এখানে 4টা আছে, b এখানে 5টা আছে, 5টা বির গুণ, আচ্ছা a n-4 আছে, n-5 আছে, তার মানে আমরা কমন নেব কি b টু দি পাওয়ার 4 ইন্টু কমন নেব কি a টু দি পাওয়ার n-5। আচ্ছা তাহলে এখানে পড়ে থাকলো কি nc4 আচ্ছা b টু দি পাওয়ার 4 তো নেওয়া হয়ে গেছে ইন্টু a কেন এখানে +1 করলে -5 +1 মানে -4, আচ্ছা একটা a থাকবে এখানে আর কি, এটা মাইনাস আমরা পাবো nc5 ইন্টু এটা a টু দি পাওয়ার n-5 তো কমন নিয়ে গেছে, এখানে b একটা পড়ে থাকবে, এইটা ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এটা তো গুণ আছে মানে এটা ধরে নিয়ে গেলে ওটা 0 হবে, তাহলে এইটা সমান 0 আমরা লিখতে পারি যে nc4a মাইনাস nc5b ইজ ইকুয়ালস টু 0, তার মানে nc4a ইজ ইকুয়ালস টু লিখতে পারি nc5b, তাহলে মাইনাসটা ও পাশে নিয়ে গেলাম আমরা, তাহলে a বাই b আমাদের বার করতে হবে, তাই তো দিয়েছে a বাই b এর মান, তাহলে bটা নামাবো, তার মানে nc5 বাই আমরা করতে পারি nc4। আচ্ছা 4টাকে আমরা লিখতে পারি nc5 বাই nc5 মাইনাস 1। আচ্ছা একটা সূত্র ছিল, সূত্রটা হচ্ছে কম্বিনেশানে ncr বাই ncr মাইনাস 1, ওপরে যদি নিচে যদি এক কম থাকে তাহলে আমরা লিখি কি n-r প্লাস 1 বাই r, তাহলে এটাও এই নিচে এক কম আছে ওপরে বেশি আছে, তাহলে আমরা লিখতে পারি n-5 আর এর মান কত 5 প্লাস 1 বাই কত r মানে হচ্ছে 5, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে n-4 বাই 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নির্ণয় আমাকে যে মান বার করতে দিয়েছিল a বাই b, নির্ণয় a বাই b এর মান হচ্ছে n-4 বাই 5, এটাই আমাদের অ্যান্সার। 12 একের দাগ বলেছে যে 1 প্লাস ax প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x স্কোয়ার এবং x টু দি পাওয়ার 11 এর সহগ যথাক্রমে 27 এবং -192 হলে দেখাও যে a সমান -1। আচ্ছা তাহলে এক্স স্কোয়ারের সহগ দেওয়া আছে 27 আর এক্স টু দি পাওয়ার 11 এর সহগ দেওয়া আছে কত -192, তাহলে দেখাতে হবে আমাদের a সমান -1। তাহলে আমরা এর বিস্তৃতিটা বের করবো আগে ax প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, তাহলে এর বিস্তৃতি করলে আমরা কি পাচ্ছি 6 যেহেতু পাওয়ারে আছে, তাহলে মানে আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল থেকে সহগগুলো লিখে নিই 1 6 15 20 15 6 1 3টে 6টা 7টা, যেহেতু পাওয়ারে 6 আছে তাহলে আমরা 7 পাবো। তাহলে হচ্ছে আমরা এটাকে একটু সাজিয়ে নিলে পাবো যে 1 প্লাস এক্স কমন গেলে আমরা পাচ্ছি কত a প্লাস 2x তার হোল পাওয়ারে 6। আচ্ছা এটা আবার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 এর ফর্মুলা অনুযায়ী আমরা বসাতে পারি যে 1 প্লাস 1 পাওয়ার 6 মানে হচ্ছে 1 প্লাস 6, 1 পাওয়ার যাই থাকুক না কেন সেটা 1ই হবে, তো আমরা শেষ টার্মটা করছি যে 1 একটা করে কমবে, এটা একটা করে বাড়বে, তাহলে x ইন্টু a প্লাস 2x প্লাস পরের সহগ আছে 15 ইন্টু কত হচ্ছে এক্স স্কোয়ার a প্লাস 2x তার হোল স্কোয়ার প্লাস 20তে আমরা পাচ্ছি যে এক্সের কিউব ইন্টু a প্লাস 2x তার হোল কিউব প্লাস 15 হচ্ছে 15 x টু দি পাওয়ার 4 ইন্টু a প্লাস 2x তার হোল টু দি পাওয়ার 4, আচ্ছা প্লাস 6 ইন্টু x টু দি পাওয়ার 5 a প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 6
ইন্টু এ প্লাস 2x হোল টু দি পাওয়ার 6। তাহলে এটা আমরা বিস্তৃতি করে পেলাম। যেহেতু পাস্কেল ট্রায়াঙ্গেল মনে ছিল সেই জন্য আমরা ডাইরেক্ট বিস্তৃতিটা লিখে ফেলেছি, না হলে ওই কম্বিনেশান NC1 6C1 62 এগুলো ভেঙে আমাদের করতে হতো, সহগুলো বার করতে হতো। তো এটা সুবিধা। আমাদের বার করতে হবে যে এক্স স্কোয়ারের সহগ দেওয়া আছে 27, তাহলে এখান থেকে বার করবো আমরা এক্স স্কোয়ারের সহগ কোনটা। আচ্ছা, এক্স স্কোয়ার কোন থেকে আসবে, যে এই এক্সের সঙ্গে এই এক্সের গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি, আর কোনখানে পাচ্ছি, আর এখানে কোথাও পাচ্ছি না, কোথাও না, এখানেও কোথাও পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা জায়গায় পাচ্ছি যে এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা এইটা গুণ করি তাহলে ওটা আমরা লিখবো ডাইরেক্ট, যে দুটো লাইন লিখি। আর এখানে তো এক্সের কিউব আছে, এক্সের 4 আছে, এক্সের 5 আছে, এক্সের 6, মানে এগুলো কোনোটাই হবে না, এইটা আর এইটা থেকে আমরা পাবো। তাহলে এটা একটু আমরা লিখে নিই। তাহলে 1 প্লাস 6ax প্লাস 12 কত হচ্ছে 12 এক্স স্কোয়ার প্লাস 15a স্কোয়ার, সরি 15a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা, প্লাস ডট ডট ডট, তারপরে এ স্কোয়ার প্লাস 2ab, মানে 30 আরও টার্মগুলো হবে, এক্স কিউব হবে, ওটা আর আমরা যাচ্ছি না, ডট ডট দিয়ে আমরা রাখছি। তাহলে এ স্কোয়ারে আমরা সহগ কত পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ পাচ্ছি আমরা এইটা আর এইটা। তাহলে আমরা লিখব অতএব এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ারের সহগ সমান আমরা কত পাচ্ছি 12 প্লাস 15 এ স্কোয়ার। এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, এখানে সহগ 12 আর এখানে এক্স স্কোয়ারের সহগ 15 স্কোয়ার। এটারই মান দেওয়া আছে কত, এক্স স্কোয়ারের সহগ 27। তাহলে শর্তানুসারে বা শর্তে লিখতে পারি যে 12 প্লাস 15 স্কোয়ার ইজিক্যালস টু 27। তাহলে এখান থেকে আমরা পাবো যে 15 স্কোয়ার ইজিক্যালস টু 27 মাইনাস 12, তার মানে হচ্ছে 15ই হচ্ছে। তাহলে 15, তাহলে এ স্কোয়ার ইজিক্যালস টু 1, তাহলে সেখান থেকে আমরা এ ইজিক্যালস টু পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে যেহেতু এ স্কোয়ার ইজিক্যালস টু 1, তাহলে এ ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত প্লাস মাইনাস 1। তাহলে আমরা প্লাস 1 একবার নেব, মাইনাস 1 একবার নেব, কিন্তু আমাকে দেখাতে বলেছে এ সমান মাইনাস 1। আচ্ছা, এ সমান যদি প্লাস 1 হয় তাহলে কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার 11 সেটা মাইনাস 192 কোনো দিন সম্ভব নয়। সেই জন্য এক্স এর মান মাইনাস 1 আমাদের নিতে হবে, কেন এখানে যদি এর মান নেগেটিভ হয় তবেই তো এইখানে এক্স টু দি পাওয়ার 11-এর সহগটা নেগেটিভ আমরা পাবো। তাহলে সেই জন্য আমরা লিখে নেব যে অতএব যে এ নট ইকুয়ালস টু 1, কারণটা আমরা লিখতে পারি, যে কারণটা কি, যে এক্স টু দি পাওয়ার 11 ইজিক্যালস টু মাইনাস, বা এক্স টু দি পাওয়ার 11-এর সহগ, এক্স টু দি পাওয়ার 11 এর সহগ কত মাইনাস 192। তাহলে এটা হচ্ছে কি কারণ, এ নট ইকুয়ালস টু 1, এটা 1 নয়, তাহলে এটা কত হবে মাইনাস 1। তাহলে অতএব নির্ণয় এ সমান, বা অতএব এ সমান কত মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের দেখাতে বলেছে, আমরা দেখিয়ে দিলাম। 12-2 দাগ কি বলেছে, যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্সের এবং এক্স স্কোয়ারের সহগ যথাক্রমে 3 এবং -6 হলে এম এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই বিস্তৃতিটা আগে একটু ভাঙতে হবে আমাদের। তাহলে আমরা বিস্তৃতিটা করছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম আর 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, পাওয়ারে এম আছে তাই তো, তার মানে আমরা লিখতে পারি যে 1-এর পাওয়ার এম মানে 1 প্লাস MC1 ইন্টু এক্স প্লাস MC2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস MC3 ইন্টু এক্সের কিউব প্লাস ডট 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 প্লাস একটা সময় কত হবে এক্স টু দি পাওয়ার এম। তাহলে এটা আমরা প্রথম বন্ধনী দিলেই সুবিধা হয়, ইন্টু কত হচ্ছে 1-এর পাওয়ার এন মানে হচ্ছে 1 মাইনাস NC1 ইন্টু এক্স প্লাস NC2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস NC3 ইন্টু এক্সের কিউব প্লাস ডট ডট ডট, আর এন যেহেতু আছে যে প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা আমরা একটু বিস্তৃতি করে নিলাম। এরপর বলছে যে বিস্তৃতিতে এক্সের এবং এক্স স্কোয়ারের সহগ যথাক্রমে দেওয়া আছে, তার মানে আমরা এই বিস্তৃতি এক্সের সহগ বার করব আর এক্স স্কোয়ারের সহগ বার করব। লিখব যে এই বিস্তৃতির এক্সের সহগ আমরা কি পাচ্ছি, যে এক্স কোনখানে পাচ্ছি,
যে আমরা যদি এই 1-এর সঙ্গে এইটার গুণ করি এক্সের সহগ, মানে এটা এক্স, এই সহগ তো মাইনাস NC1, আবার এই 1-এর সঙ্গে যদি আমরা এইটার গুণ করি তাহলে MC1, তাহলে আর কিছুই থাকছে না কিন্তু, আর সব এক্স স্কোয়ার এক্সের কিউ সব বড় পাওয়ার আছে, শুধু এক্সের সহগ বলতে গেলে আমাদের হবে MC1 মাইনাস NC1। তাহলে MC1টা হচ্ছে পজিটিভটা সামনে রেখেছি, আর মাইনাস NC1 সেটা এটা আছে, এটা হচ্ছে কি এক্সের সহগ। তাহলে এটাই দেওয়া আছে কত 3, তাহলে শর্তে কি দেওয়া আছে MC1 মাইনাস NC1 ইজিক্যালস টু 3। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট করে কি পাই যে MC1 মানে M আর NC1 মানে N সমান 3, এটা হচ্ছে 1 নম্বর। আবার এই বিস্তৃতির এক্স স্কোয়ার এর সহগ, তাহলে এর এক্স স্কোয়ারের সহগ আমরা কী কী পাচ্ছি, অনেকগুলো পাবো, কিন্তু যে 1-এর সঙ্গে যদি আমরা এর গুণ করি তাহলে একটা এক্স স্কোয়ার পাবো, সেটা আমরা লিখে নিই আগে NC2, আচ্ছা এক্স স্কোয়ার লেখার দরকার নেই NC2। আচ্ছা আর কি হচ্ছে যে এই এক্সের সঙ্গে আর এই এক্সের গুণ করলে এক্স স্কোয়ার পাবো, তার একটা সহগ পাবো, তাহলে মাইনাস NC1 ইন্টু কত MC1, তাহলে মাইনাস MC1 ইন্টু NC1। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে এই 1-এর সঙ্গে আমরা যদি এটা গুণ করি প্লাস MC2 পাচ্ছি, তাহলে প্লাস MC2। আচ্ছা এটা হলো, এটা হচ্ছে সহগ, তাহলে এটাই ক্যালকুলেশনে দেওয়া আছে কত -6। তাহলে শর্তে কত দেওয়া আছে এটা আমরা লিখছি যে, আচ্ছা এটাকে সামনে লিখলে সুবিধা, কারণ সূত্র আমরা বসাবো MC2 মাইনাস MC1 ইন্টু NC1 প্লাস NC2, এইটা ইজিক্যালস টু কত দেওয়া আছে -6। তাহলে MC2 মানে হচ্ছে আমরা যদি ভাঙি যে MC2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল M বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে ভাঙলে M ইন্টু M মাইনাস 1 ইন্টু M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 আর M মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত M ইন্টু M মাইনাস 1 বাই 2, তাহলে M ইন্টু M মাইনাস 1 বাই 2 মাইনাস MC1 মানে M আর NC1 মানে হচ্ছে N, MN প্লাস এটাকে যদি আমরা এর মতো ভাঙি তাহলে পাচ্ছি N ইন্টু N মাইনাস 1 বাই 2, একই রকম এটার মতো NC2 যা MC2 তা, শুধু M এর জায়গায় আমরা N দিয়ে করেছি, তাহলে ইজিক্যালস টু -6। তাহলে আমরা লসাগু করলে পাচ্ছি M ইন্টু M মাইনাস 1 মাইনাস 2MN প্লাস N ইন্টু N মাইনাস 1 ইজিক্যালস টু 12, দুইটা লসাগু ছিল ওই ধারে গুণ করে দিয়েছে -12। আচ্ছা তাহলে M স্কোয়ার মাইনাস M মাইনাস 2MN প্লাস N স্কোয়ার মাইনাস N ইজিক্যালস টু -12। আচ্ছা A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, আমরা যদি এইটাকে সাজিয়ে লিখি A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, এটা একটা থাক। আচ্ছা মাইনাস M মাইনাস N ইজিক্যালস টু -12, তাহলে সেখান থেকে এটা কত হচ্ছে M মাইনাস N তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলে M প্লাস N ইজিক্যালস টু -12। আচ্ছা M মাইনাস N এর ভ্যালু এই যে 1 এ কত দেওয়া আছে 3, 3 3 9 মাইনাস M প্লাস N ইজিক্যালস টু -12। এরপর আমরা এই পাশে করছি যে ক্যালকুলেশন আমরা একই রকমই করব, যে এই পাশে আমরা করছি যে কত হচ্ছে যে M প্লাস Nটা যদি ওই পাশে যায় পজিটিভ হবে, -12 এসে গেলে পজিটিভ আসবে, তাহলে অতএব আমরা পাচ্ছি যে M প্লাস N ইজিক্যালস টু 12 প্লাস 9, তাই তো 12 প্লাস 9 মানে এটা হচ্ছে M প্লাস N ইজিক্যালস টু 21, এটা হলে কত 2 নম্বর। তাহলে আমরা 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই আমরা কি পাইলাম, 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি যে হচ্ছে M প্লাস N ইজিক্যালস টু 21, আর একটা কথা পাচ্ছি M মাইনাস N ইজিক্যালস টু 3, তাহলে N কাটলো, তাহলে 2M ইজিক্যালস টু 24, সেখান থেকে M ইজিক্যালস টু পাবো কত 12, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের M এর মান চেয়েছিল, তাহলে M এর মান আমরা পেয়ে গেলাম কত 12। 13 1 দাগ কি বলেছে যে প্রমাণ করো যে N এর 1 অপেক্ষায় বৃহত্তর যে কোনো ধনাত্মক অখণ্ড মানে 3^2n -8n -1 রাশিটি 64 দ্বারা বিভাজ্য। এগুলো আমরা অনেকটা ঠিক গাণিতিক আরোহ তত্ত্বের মতো প্রমাণ করেছি, গাণিতিক আরোহ তত্ত্বেও এগুলো অনেকবার আমরা করেছি। তো ওই রকমভাবেই আমরা ক্যালকুলেশন করব যে এই রাশিটা আমরা তুলব যে 3^2n -8n -1,
তাহলে এটাকে দেখাতে হবে 64 দ্বারা বিভাজ্য, তার মানে 64 মাল্টিপ্লাই এলে আমরা বলবো কি এটা 64 দ্বারা বিভাজ্য। তাহলে 3^2n, তাহলে এটাকে লিখতে পারি 3 স্কোয়ার মানে হচ্ছে 9^n মাইনাস 8n মাইনাস 1। এটা লিখতেই পারি যে 3 স্কোয়ার ইন্টু n, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 এর পাওয়ার কত n। আচ্ছা 9টাকে লেখা যায় যে 1 + 8 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 8n মাইনাস 1, এটা লেখাই যায়। এটাকে আমরা বিস্তৃতি করব, 1 এর পাওয়ার n মানে 1 প্লাস nc1 ইন্টু 8, আচ্ছা প্লাস nc2 ইন্টু 8 স্কোয়ার প্লাস nc3 ইন্টু 8 কিউব প্লাস ডট 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 প্লাস 8 টু দি পাওয়ার n, এটাই তো বিস্তৃতি করে আমরা পেলাম। আর মাইনাস 8n মাইনাস 1, এটা যা আছে থাক। আচ্ছা 1 প্লাস nc1 মানে হচ্ছে n আর 8 গুণ, তাহলে এটা 8n প্লাস এখান থেকে এইটুকু পর্যন্ত 8 স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকলো কত nc2 প্লাস nc3 ইন্টু 8 প্লাস ডট 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 প্লাস আমরা 2 কমন নিয়েছি, 8 এর পাওয়ার 2 কমন নিয়েছি, তাহলে 8 এর পাওয়ার 2 একটা কম থাকবে, তাহলে 2 যোগ হলেই তো 2 + 2 প্লাস 2 মাইনাস 2 কাটলো, 8 এর পাওয়ার n থাকলো, তাহলে মাইনাস 8n মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 প্লাস 8n মাইনাস 8n কাটলো, তাহলে পড়ে থাকলো 8 কত 64 ইন্টু nc2 প্লাস nc3 ইন্টু 8 প্লাস ডট 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 প্লাস 8 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার হলো যে এই যে রাশিটি সামনে 64 মাল্টিপ্লাই আছে, সেজন্য বলতে পারি রাশিটি 64 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব তোমরা শেষে ভাষা লিখে নেবে। গাণিতিক আহরণ তত্ত্ব আমরা এরকমভাবেই করেছি যে ভাষা লিখবে যে রাশিটি 64 দ্বারা বিভাজ্য। 13-2 দাগ কী বলেছে যে দেখাও যে n এর এক অপেক্ষা বৃহত্তর যে কোনো ধনাত্মক অখণ্ড মানে 11 পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1 রাশিটি 100 দ্বারা বিভাজ্য। এটা আমরা ঠিক আগের মতনই করব, গাণিতিক আহরণ তত্ত্ব তো এরকম ক্যালকুলেশন আমরা অনেক করেছি। তো সলিউশন আমরা যেটা দেওয়া আছে সেটা তুলব 11 পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1। তাহলে এটাকে আমরা করব যে 10 1 প্লাস 10 তার হোল পাওয়ার n মাইনাস 10n মাইনাস 1, এটাকে দেখাতে হবে 100 দ্বারা বিভাজ্য, মানে 100 আমাদের মাল্টিপ্লাই আনতে হবে। আচ্ছা 1 এর পাওয়ার n মানে 1, তবে nc1 ইন্টু আমরা বলতে পারি কি 10 প্লাস nc2 ইন্টু 10 স্কোয়ার প্লাস nc3 ইন্টু 10 কিউব প্লাস ডট 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 প্লাস 10 পাওয়ার n, তাহলে এটা থাকলো আর মাইনাস 10n মাইনাস 1। আচ্ছা 1 প্লাস nc1 মানে হচ্ছে n আর সামনে 10 গুণ মানে 10n প্লাস এখান থেকে এইটুকু পর্যন্ত 10 স্কোয়ার কমন আসবে, তাহলে nc2 পুরো আগেরই মতন পুরো nc2 প্লাস nc3 ইন্টু 10 প্লাস ডট 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 প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 10n মাইনাস 1 মাইনাস 1 কাটলো প্লাস 1 প্লাস 10n মাইনাস 10n কাটলো, তাহলে 10 স্কোয়ার মানে বলতে পারি কত 100 nc2 প্লাস nc3 ইন্টু 10 প্লাস ডট 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 প্লাস 10 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এটা কি যেহেতু 100 মাল্টিপ্লাই আছে তাহলে বলতে পারি কি এটা 100 দ্বারা বিভাজ্য। শেষে ভাষাটা তোমরা লিখে নেবে মনে করে যে রাশিটি 100 দ্বারা বিভাজ্য। 13-3 দাগ বলেছে যে n গ্রেটার দেন 1 ধনাত্মক অখণ্ড মানে অখণ্ড সংখ্যা হলে প্রমাণ করো যে 14 পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1 n এর সব মানের জন্য 13 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমাদের 13 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আমরা তুলব যে 14 পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1, তাহলে 14কে লিখতে পারি 1 প্লাস 13 হোল টু দি পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1। আচ্ছা 1 প্লাস 13 মানে 14 তারপর n, ঠিকই আছে। তাহলে 1 প্লাস nc1 ইন্টু 13 প্লাস nc2 ইন্টু 13 স্কোয়ার প্লাস nc3 ইন্টু 13 কিউব প্লাস ডট 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 প্লাস 13 পাওয়ার n মাইনাস 13n মাইনাস 1। আচ্ছা 1 প্লাস nc1 মানে হচ্ছে কত n মানে 13n। আচ্ছা প্লাস এখান থেকে পুরোটা থেকে আমাদের কত কমন আছে 13 স্কোয়ার কমন আছে, তাহলে 13 স্কোয়ার কমন নেব, পড়ে থাকলো কত nc2 প্লাস nc3 ইন্টু 13 প্লাস ডট 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 প্লাস 13 পাওয়ার n মাইনাস 2, এটা থাকলো কত মাইনাস 13n মাইনাস 1। তাহলে মাইনাস 13n প্লাস 1 মাইনাস 1 কাটলো, তাহলে এটা কত 13 আছে মানে 13 ইন্টু 13 লিখতে পারি আমরা 13 স্কোয়ার যেহেতু আছে, আর এইটা ইন্টু আছে nc2 প্লাস
NC3 ইন্টু 13 প্লাস ডট 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 প্লাস 13 পর n-2, তাহলে এটা থাকলো। তাহলে যেহেতু 13 মাল্টিপ্লাই আছে মানে গুণ আছে এইটার সামনে, তাহলে আমরা বলতে পারি কি রাশিটি 13 দ্বারা বিভাজ্য। 13-4 দাগ বলছে যে n>1 যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে প্রমাণ করো যে 4n প্লাস 15n-1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকেও আমরা সলিউশন করব যে তাহলে 4n প্লাস 15n-1। আচ্ছা 4nটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি যে যেহেতু 9 দ্বারা বিভাজ্য বলেছে তাহলে 1 + 3 আমরা করতে পারি হোল টু দি পাওয়ার n প্লাস 15n-1। তাহলে 1 + 3 মানে 1 প্লাস nc1 ইন্টু 3 প্লাস nc2 ইন্টু 3 স্কোয়ার প্লাস nc3 ইন্টু 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস থাকলো কত 15n-1। আচ্ছা 1 প্লাস nc1 মানে কত n মানে 3n প্লাস এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা 3 স্কোয়ার কমন আছে, তাহলে 3 স্কোয়ার কমন নেব, তাহলে nc2 প্লাস nc3 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n-2 প্লাস 15n-1। আচ্ছা প্লাস 1 কাটলো -1 কাটলো। আচ্ছা 15n প্লাস 3n তাহলে কত n হলো 18n, 18n প্লাস 9 এটা 9 nc2 প্লাস ব্র্যাকেটের মধ্যে যা আছে nc3 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n-2। তাহলে যাই ছিল সেটাই আছে আমাদের। তাহলে দুটো থেকে আমরা কি কমন আসবে পুরোটা থেকে 9 কমন আসবে, 9 কমন এলে থাকলো কত এখানে 2n প্লাস nc2 প্লাস nc3 ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n-2। তাহলে এটাই কি 9 যেহেতু মাল্টিপ্লাই আছে তাহলে আমরা বলতে পারি কি যা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। 13-5 দাগ বলেছে যে n>1 ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাও যে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n-16 সর্বদা 225 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকেও আমরা একই রকম করব যে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n-16। আচ্ছা এটাকে আমরা ভাঙতে পারি 4 টু দি পাওয়ার 2n ডট 4 স্কোয়ার আচ্ছা মাইনাস 15n-16। আচ্ছা 4 স্কোয়ার মানে 4 4 16। আমরা লিখতে পারি যে এখানে nটা রাখতে হবে মানে 4 স্কোয়ার মানে 16 পাওয়ার n ইন্টু আমরা বলতে পারি 16। আচ্ছা এটা আমরা বলতে পারি যে 4 স্কোয়ার মানে 16 আর 4 স্কোয়ার মানে 16, এটা পাওয়ার n থাকবে এটা 1 থাকবে মাইনাস 15n-16। আচ্ছা এটা বলতে পারি যে 16 পাওয়ার n প্লাস 1 পাওয়ারটা যেহেতু আমাদের যোগ হয়ে গেছে মাইনাস 15n-16। আচ্ছা এটা বলতে পারি যে 1 প্লাস 15 তার হোল পাওয়ার n প্লাস 1। আচ্ছা এটাই থাকবে মাইনাস 15n-16। আচ্ছা 1 পাওয়ার n প্লাস 1 মানে 1 প্লাস n প্লাস 1 c1 ইন্টু 15 প্লাস n প্লাস 1 c2 ইন্টু 15 স্কোয়ার প্লাস n প্লাস 1 c3 ইন্টু 15 কিউব প্লাস ডট 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 প্লাস 15 পাওয়ার n প্লাস 1। এটা ভাঙলাম আর এটা যা ছিল মাইনাস 15n-16। আচ্ছা এইটা ইকুয়াল টু 1 প্লাস আচ্ছা n প্লাস 1 c1 তার মানে হচ্ছে কত n প্লাস 1ই হচ্ছে এটা, তাহলে n প্লাস 1 ইন্টু 15 প্লাস আচ্ছা এখান থেকে এইটুকু যদি আমরা 15 স্কোয়ার কমন নিই থাকলো কত n প্লাস 1 c2 প্লাস n প্লাস 1 c3 ইন্টু 15 প্লাস ডট 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 প্লাস 15 পাওয়ার 15 স্কোয়ার যেহেতু নিয়েছি তাহলে 15 পাওয়ার n-1, তাহলে স্কোয়ার যেহেতু নিয়েছি n প্লাস 1 আনতে হবে, তাহলে 2 যোগ করলে -1 প্লাস 2 মানে প্লাস 1 ঠিকই আছে মাইনাস 15n-16। আচ্ছা এখান থেকে যদি আমাদের হয় 1 প্লাস 15n আর গুণ হলে 15 প্লাস 15 স্কোয়ার মানে হচ্ছে 225, এখানে থাকলো n প্লাস 1 c2 প্লাস n প্লাস 1 c3 ইন্টু 15 প্লাস ডট 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 প্লাস 15 পাওয়ার n-1।
আচ্ছা মাইনাস কত থাকলো 15n মাইনাস 16। আচ্ছা মাইনাস 16 আর এখানে 15 আর 116 কাটলো আর 15n কাটলো, তাহলে পড়ে থাকলো কত 225 ইন্টু n+1 C2 প্লাস n+1 C3 ডট 15 প্লাস ডট 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 প্লাস 15 পর n-1। তাহলে এটা যেহেতু সামনে 225 গুণ আছে তাহলে আমরা বলতে পারি কি রাশিটি 225 দ্বারা বিভাজ্য। 13-6 দাগ বলছে যে 2 এর পাওয়ার 2027 সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে আমরা এইটা যেটা দেওয়া আছে এটাকে তুলব যে 2 এর পাওয়ার 227, এটা ইজিক্যালস টু লিখতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু 506 প্লাস 3। তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে যে এই 4কে 506 দিয়ে গুণ করলে 3 যোগ করলে আমরা 2027 পাবো। তাহলে এটা হলে হচ্ছে কত 2 2 4 2 8 2 16, তাহলে এটা হলে হচ্ছে 16 পাওয়ার 506 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে কত 3, তাহলে হচ্ছে 16 পাওয়ার 506 ইন্টু 8, তাহলে 16কে আমরা লিখতে পারি যে 17 মাইনাস 1 তার হোল পাওয়ার 506, যেহেতু 17 দ্বারা ভাগ করা হয়েছে বলছে 506 ইন্টু আমরা লিখতে পারি যে 1 মাইনাস 17 পাওয়ার 506। আচ্ছা যেহেতু জোড় সংখ্যা আছে আমরা যদি মাইনাস কমন নিয়ে তার পাওয়ারে 506 করি তাহলে সেটা তো জোড়ই হবে, উল্টে গেল ইন্টু 8। আচ্ছা 1 এর পাওয়ার যাই থাকুক না কেন 1 প্লাস, আচ্ছা যেহেতু মাইনাস আছে মাইনাস 506 C1 ইন্টু একটা 17 হবে প্লাস 506 C2 ইন্টু 17 স্কোয়ার প্লাস 506 C3 ইন্টু 17 কিউব প্লাস ডট ডট ডট, আচ্ছা এখানে বিজোড়টা এটা মাইনাস হবে প্লাস ডট ডট ডট, শেষ টার্ম কত হবে যেহেতু জোড় সংখ্যা আছে পজিটিভ হবে তাহলে প্লাস 17 পাওয়ার কত 506, এটা থাক। এটা ইন্টু কত আছে আমাদের 8 দেওয়া আছে। আচ্ছা আমরা 8টা গুণ করছি, 8 গুণ করলে পাচ্ছি যে 8 মাইনাস 506 C1 ইন্টু 17। আচ্ছা এটা ইন্টু 8 হবে আমাদের, মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে 17টাও যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তাহলে মাইনাস 17 আমরা কমন নিলাম বা প্লাস 17 আমরা কমন নিলাম, তাহলে মাইনাস 506 C1 আচ্ছা প্লাস 506 C2 ইন্টু 17, একটা 17 আমরা কমন নিয়েছি তাহলে মাইনাস 506 C3 ইন্টু 17 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 17 পর 505 থাকলো। আর 8 তো আমরা গুণ করে দিয়েছি তাহলে ইন্টু 8। আচ্ছা যেহেতু ইন্টু 8 থাকুক তাহলে 17 ইন্টু 8 থাকুক, যেহেতু 17 আছে তাহলে 17 দ্বারা কি ভাগ করা হয়েছে এটা, আর ভাগ শেষ কত আছে 8, তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে 8 থাকে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার যে ভাগশেষ আমাদের কত থাকবে 8।